বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের আজকের আলোচনার বিষয় ফিজিক্স 2, যার বিষয় কোড 65922। আজকের অধ্যায় 7, অধ্যায়ের নাম আলোর প্রতিফলন। আমি মোহাম্মদ হেদায়েতুল ইসলাম এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা যা শিখব, 1 নম্বরে দর্পণ কাকে বলে, কত প্রকার ও কি কি। 2 নম্বরে আলোকের প্রতিফলন কাকে বলে। 3 নম্বরে দর্পণে কি ঘটে, প্রতিফলন না প্রতিসরণ। 4 প্রতিবিম্ব কাকে বলে। 5 গোলীয় দর্পণের প্রধান ফোকাস কাকে বলে। 6 আলোকের প্রতিফলনের সূত্র। 7 নম্বরে বাস্তব প্রতিবিম্ব কাকে বলে এবং সর্বশেষ 8 নম্বরে শিখব বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য। তো প্রিয় শিক্ষার্থী, দেখে নেওয়া যাক দর্পণ কাকে বলে, কত প্রকার ও কি কি। সবচেয়ে সহজ যে উত্তরটা সেটা হচ্ছে, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। দর্পণ সাধারণত 2 প্রকার, যথা সমতল দর্পণ, গোলীয় দর্পণ। আমরা খুব সহজেই সমতল দর্পণ দেখি আমাদের বাসাবাড়িতে আয়না, যে আয়নায় আমরা চেহারা দেখি, মুখ দেখি, সেটাই সমতল দর্পণ। আর গোলীয় দর্পণটাও সহজে দেখি, সেটা হচ্ছে চোখে চশমা আকারে আমরা গোলীয় দর্পণ দেখি। তো গোলীয় দর্পণ আবার 2 প্রকার, যথা অবতল দর্পণ, উত্তল দর্পণ। তো এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আলোকের প্রতিফলন কাকে বলে। আলো যখন বায়ু বা স্বচ্ছ কোনো মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পায়, তখন 2 মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। একে আলোর প্রতিফলন বলে। তো সহজভাবে আরেকটু বলা যায় যে আলোর ফিরে আসার ঘটনাকেই আলোর প্রতিফলন বলে। তো নেক্সট প্রশ্ন, দর্পণে কি ঘটে, প্রতিফলন না প্রতিসরণ। দর্পণে আলোর প্রতিফলন ঘটে, কারণ দর্পণের পিছনের পৃষ্ঠ প্রলেপ দেওয়া থাকে। প্রলেপ দেওয়া কোনো মাধ্যমে প্রতিসরণ ঘটতে পারে না। নেক্সট প্রশ্ন, প্রতিবিম্ব কাকে বলে। প্রতিবিম্ব হচ্ছে প্রতিরূপ। আমরা আয়নায় আমাদের প্রতিবিম্ব দেখি, সেটাই প্রতিবিম্ব। তো আমরা দেখব এখন প্রতিবিম্ব কাকে বলে। কোনো একটি বিন্দু হতে কতিপয় আলোক রশ্মি গমন করে কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর রশ্মিগুলো যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। আচ্ছা, এরপর গোলীয়
গোলকীয় দর্পণের প্রধান ফোকাস কাকে বলে? একগুচ্ছ আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল কোন গোলকীয় দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মিসমূহ প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় উক্ত বিন্দুকে প্রধান ফোকাস বলে। এরপরে আমাদের যে প্রশ্ন আছে, আলোকের প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনের সূত্র দুইটি। প্রথম সূত্র, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। দ্বিতীয় সূত্র, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান। আমরা এখন বাস্তব প্রতিবিম্ব কাকে বলে শিখব। প্রতিবিম্ব দুই প্রকার হয়ে থাকে, বাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব। তো এখানে বাস্তব প্রতিবিম্বের কথা বলা হয়েছে। তো দেখে নেওয়া যাক। কোনো একটি বিন্দু হতে কতিপয় আলোক রশ্মি গমন করে কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর রশ্মিগুলো যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব বলে। আচ্ছা, শেষ প্রশ্ন আমরা দেখতে যাব, বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য। বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো। বাম পাশে আছে বাস্তব প্রতিবিম্ব, ডান পাশে আছে অবাস্তব প্রতিবিম্ব। আমরা পার্থক্যটা দেখে নেব। ১ নম্বর পার্থক্যটা কি আছে, কোনো একটি বিন্দু হতে কতিপয় আলোক রশ্মি গমন করে কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর রশ্মিগুলো যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব বলে। কিছুক্ষণ আগেই বাস্তব প্রতিবিম্বটা আমরা একবার দেখেছি। অবাস্তব প্রতিবিম্ব কাকে বলে? ১ নম্বরে যেটা দেওয়া আছে, কোনো একটি বিন্দু হতে কতিপয় আলোক রশ্মি গমন করে কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর রশ্মিগুলো দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয় তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব বলে। ২ নম্বর যে পার্থক্যটা রয়েছে বাস্তবের ক্ষেত্রে, অবতল দর্পণ ও উত্তল লেন্সে উৎপন্ন হয়। বাস্তব প্রতিবিম্বটা অবতল দর্পণ ও উত্তল লেন্সে উৎপন্ন হয়, আর অবাস্তব প্রতিবিম্বটা সব রকম দর্পণ ও লেন্সে উৎপন্ন হয়। বাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়, অবাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না। ৪ নম্বর যে পার্থক্যটা রয়েছে, বাস্তব প্রতিবিম্ব উল্টা হবে আর অবাস্তব প্রতিবিম্ব সিধা হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায় শেষে যা শিখেছি, প্রথমে সেই বিষয়গুলো প্রশ্নতে ছিল। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ দূরত্ব বজায় রাখবে। ধন্যবাদ।